হ্যালো ফ্রেন্ডস, আমি দেবযানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলা ভালো সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে জীবন বাঁচিয়ে ভারতে চলে আসতে হলো। তার বাংলাদেশ ছাড়া মাত্রই বিক্ষুব্ধ জনতা তার সরকারি বাসভবনে হামলা করে। ছাত্রর মুখোশ পরা কিছু ভিখারি তার বাড়ির থেকে মাছ মুরগিও চুরি করে নেয়। জিহাদির এই ভিড়ে এমনও দেখা গেছে শেখ হাসিনার আন্ডারগার্মেন্টস হাওয়াতে তুলে নাড়াচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সাথে সাথেই পুরো বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের পাহাড় ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত হিন্দুদের ওপর 100রও বেশি হামলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও আসছে যেগুলোতে দেখা যাচ্ছে হিন্দুদের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে, এমনকি হিন্দুদের বাড়ি এবং মন্দিরেও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বেগম খালেদা জিয়ার বিএনপি আর জামাতের মতন উগ্রবাদী সংগঠন বাংলাদেশের উপর প্রভাব ফেলার সম্ভাবনা অনেক বেশি। এটা সেই সংগঠন যারা কাট্টার ইসলামকে অনুসরণ করে, যারা পাকিস্তানের ইশারায় কাজ করে। তারা শেখ হাসিনাকে অপছন্দ করত কারণ তিনি ইন্ডিয়াকে সাপোর্ট করতেন। সব মিলিয়ে শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকায় ভারতের জন্য যতটা খারাপ হওয়ার ছিল ঠিক ততটাই খারাপ হচ্ছে। বাংলাদেশের 1,30,00,000 জনসংখ্যা বিপদে পড়ে গেছে। বাংলাদেশের শাসন ব্যবস্থা কাট্টারপন্থীদের হাতে চলে গেছে। বাংলাদেশ লাগোয়া 5 রাজ্যের সিকিউরিটি সংকটে আছে। তা সত্ত্বেও ভারতে এমন অনেক লোক আছে যারা শেখ হাসিনার প্রধানমন্ত্রী না থাকার আনন্দ উৎসব করছে, যা দেখে মনে হচ্ছে বাংলাদেশি রিকশাওয়ালা চাচার কোটি টাকার লটারি লেগে গেছে ভারতবর্ষে। এখন আসি শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকার কারণে ইন্ডিয়ার কী ক্ষতি হলো। প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। ভালো লাগলে শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। বাংলাদেশের কাট্টারবাদী শক্তিগুলোর বিরক্তি ছিল শেখ হাসিনার ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক নিয়ে। 2019 থেকে 2024 অবধি শেখ হাসিনা এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 10 বার দেখা করেছিলেন। শুধু এই বছরই শেখ হাসিনা 3 বার ভারতে এসেছিলেন। জুলাইতেই $1 বিলিয়ন রিভার প্রজেক্ট চীনের বদলে ইন্ডিয়াকে দিতে প্রেফার করেছিলেন। ভারত বাংলাদেশের মাঝখানে 5 রাজ্যের 2200 বর্গমিটারের বর্ডার পড়ে। এটা সেই বর্ডার যেখান থেকে অনুপ্রবেশকারীরা এবং আতঙ্কবাদীরা ভারতে ঢোকার চেষ্টা করতে থাকে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন এই সমস্ত কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি হয়ে থাকত। পাকিস্তানের ISI এবং জামাতের মতন সংগঠন ভারতের বন্ধু শেখ হাসিনাকে কখনোই পছন্দ করতো না। সিকিউরিটি এজেন্সিরা খবর পায় যে পাকিস্তানের ISI আর তাদের স্লিপার সেলস শেখ হাসিনাকে দুর্বল করার জন্য ঢাকায় প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে। এই কাজের জন্য জামাতকে ISI এর থেকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হচ্ছে। আর এখন যখন শেখ হাসিনা দেশ ছেড়েই দিয়েছেন, তখন জামাতের মতন কাট্টারপন্থী সংগঠন এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির মতন অ্যান্টি হিন্দু পার্টি বাংলাদেশে শক্তিশালী হবে। রিভার প্রজেক্ট ভারতকে দেওয়ার পর থেকে চীনও শেখ হাসিনাকে পছন্দ করতো না। এটাও খবর পাওয়া গেছে আমেরিকা বাংলাদেশের থেকে সমুদ্র তটে আর্মি বেস বানানোর জন্য জায়গা চেয়েছিল, কিন্তু বাংলাদেশ তা দিতে চায়নি। তখন আমেরিকাও খুব রেগে যায় বাংলাদেশের ওপর। তখন থেকেই আমেরিকা তার কাজে লেগে পড়ে। এই বছরই যখন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হন, তখন আমেরিকা বাংলাদেশের নির্বাচনের স্বচ্ছতার ওপর প্রশ্ন তোলে। মানে চীন থেকে আমেরিকা, পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের কাট্টারপন্থী সংগঠন শেখ হাসিনার বিপক্ষে ছিল। শেখ হাসিনা এত কিছুর মধ্যেও ভারতবর্ষের সাথে তার সম্পর্ক নষ্ট হতে দেয়নি। এত চাপের পরেও তিনি তার দেশের কাট্টারপন্থী সংগঠনের সামনে মাথা নিচু করেননি। আজ যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নেই, তখন সবথেকে বেশি চিন্তায় ভারতেরই হওয়া উচিত এবং ক্ষতিও আমাদেরই হয়েছে। তবুও এমন কিছু বুদ্ধিজীবী আছেন যারা এমন খুশি হচ্ছে যেন ইন্ডিয়া 1 বছরে 3 বার ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। বাংলাদেশের এই জিহাদি এমন খুশি হয়েছে শেখ হাসিনা সরকারি বাড়ির থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে এবং আন্ডারগার্মেন্টসকে বাতাসে দুলিয়ে একজন মহিলাকে অসম্মান করছে। তখনও কিছু লোকজন, এত কিছু দেখার পরও কিছু লোকজন এই রকম কাজে সমালোচনা না করে জনতার শক্তি বলছে। এই জনতার শক্তি মন্দিরে আগুন লাগাচ্ছে, তা তারা দেখতে পাচ্ছে না। এরাই হিন্দুদের বাড়িতেও আগুন লাগাচ্ছে, সেটাও তারা দেখতে পাচ্ছে না। বাংলাদেশের আজ সব জায়গায় হিন্দু যুবতী এবং মহিলাদের সাথে ভুল আচরণ হচ্ছে, তারা সেটাও দেখতে পাচ্ছে না। এরা এমনই বুদ্ধিহীন যে তারা জনতার রোষকে জনতার শক্তি বলে দেখছে।
শেখ হাসিনার বাংলাদেশের প্রধানমন্ত্রী না থাকার আনন্দে নিজের জামা ছিঁড়ে ফেলা এই জ্ঞানী মানুষদের বক্তব্য, শেখ হাসিনা চলে যাওয়াতে তারা খুশি, কারণ শেখ হাসিনা ডিক্টেটর ছিলেন। তিনি চাকরিতে রিজার্ভেশন দিয়েছিলেন, তিনি ভুল পদ্ধতিতে ভোট করিয়েছিলেন। যদি শেখ হাসিনা ডিক্টেটর হয়, পুরো বিশ্বের চীনের সাথে কোনো সম্পর্ক রাখাই উচিত না। তাদের তো ডেমোক্রেসিও নেই। যদি শেখ হাসিনা সাধারণ পাবলিকের মুখ চেপে ধরে, তবে চীন তিব্বত থেকে শুরু করে হংকংয়ে কি করছে, উইগার মুসলিমদের সাথে ওরা যা করছে সেই রকম অত্যাচার পুরো পৃথিবীতে কেউ কারুর সাথে করে না। যদি বিদেশি সম্পর্ক এইসব ব্যাপারের ভিত্তিতে তৈরি হতো, তবে কেউ চীনের সাথে সম্পর্ক রাখবে না। আমেরিকা ইউএনের বারণ করা সত্ত্বেও আফগানিস্তান আর ইরাকের ওপর হামলা করেছিল। তবে কি মুসলমানদের বন্ধু পাকিস্তান আমেরিকার কাছে ভিক্ষা চাওয়া বন্ধ করে দিয়েছে? আজ ইসরায়েল তার নিজের ইচ্ছা মতো যখন ইচ্ছা লেবনান থেকে ইরান, সিরিয়াতে হামলা করে দিচ্ছে। তাতে কি পুরো দুনিয়া তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে? আরব দেশগুলো তাদের সাথে সম্পর্ক নষ্ট করেনি। এটা হলো রিয়ালিটি বস। সোনা চাঁদরা সম্পর্ক দুই ব্যক্তির মধ্যে হোক বা দুই দেশের মধ্যে, তা সবসময় নিজেদের লাভের ওপর টিকে থাকে। যদি শেখ হাসিনা ভারতের জন্য সঠিক হয়, যদি উনি প্রধানমন্ত্রী থাকায় ভারত বাংলাদেশের বর্ডার সুরক্ষিত থাকে, যদি তার জন্য বাংলাদেশে হিন্দু সুরক্ষিত থাকে, তবে বাকি কথায় কান দিয়ে কী লাভ? ভারতও বাংলাদেশকে ট্রিটমেন্টের জন্য ভিসা দেয়, তাদের পুলিশদের ট্রেনিং দেয়, নতুন বাস ট্রেন পরিষেবা চালায়, গঙ্গাজল আলোচনায় জয়েন্ট কমিটি বানায়, তিস্তা নদী প্রজেক্টের জন্য ভারতের একটি টিম বাংলাদেশেও যায়। আরব তো যে কোনো লোকের ওপরেই লাগানো যায়। খুবই সাধারণ কাজ এটা। আপনারা বলছেন বাংলাদেশের ভোট স্বচ্ছ হয়নি, এই জন্য মানুষ রেগেছিল। আরে ভাই, শেখ হাসিনার দল 300-র মধ্যে 240টা আসন পেয়েছে, তা আপনারা বলতে চান উনি 240টা আসন কবজা করেছিলেন? তাই তার বিরুদ্ধে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা সঠিক ছিল। ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যদি কোনো দেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার মাধ্যম হয়, তবে পাকিস্তানের থেকে বড় নির্বাচনী ফ্রড পুরো দুনিয়াতে নেই। যেখানে সবথেকে বেশি আসনে জয়ী ইমরান খান আজও জেলে আছে। আমরা তো ইন্ডিয়াতে কখনো শুনিনি যে আমাদের পাকিস্তানের সাথে কথা বলা উচিত না। ইনফ্যাক্ট ভারত পাকিস্তানের সঙ্গে তখনও কথা বলতো যখন মুশরাফের মতন লোক গদিতে ছিল। সেই মুশরাফ যার জন্য কার্গিলের মতন যুদ্ধ হয়েছিল। আমরা আজও মালদ্বীপের সাথে সম্পর্ক রেখেছি, যে ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালিয়ে মালদ্বীপের রাষ্ট্রপতি হয়েছে। শেখ হাসিনা ডিক্টেটর, ওখানে কিভাবে নির্বাচন হয়েছে, এই সব কথাগুলোর কোনো মানেই হয় না। আমরা এই কথাগুলো ভারতে বসে প্রমাণও করতে পারবো না আর খারিজও করতে পারবো না। আমাদের শুধু এটাই দেখা যে উনি ভারতবর্ষের জন্য কেমন ছিলেন আর আমাদের কি সুবিধা ছিল। আর যদি বলেন কোটা সিস্টেমের, তবে এই কথারও কোনো যুক্তি হয় না। এই কোটা 2018-তে বন্ধ করে দেওয়া হয়েছিল। কিছুদিন আগে বাংলাদেশে হাইকোর্ট বলেন কোটা সিস্টেমকে আবার চালু করা হোক। হাইকোর্ট বলার সাথে সাথেই কিছু লোক বিবাদ সৃষ্টি করে রাস্তায় নেমে আসে। তারপর সুপ্রিম কোর্ট জুলাই মাসের শেষ সপ্তাহের সম্পূর্ণ কোটা সিস্টেম বন্ধ করে দেয়। 90%-র বেশি আসনে কোটা সিস্টেম থাকছে না, এমনটাই ঘোষণা করেন। এখন প্রশ্ন হলো, কোটা সিস্টেম চালু করার কথা হাইকোর্ট বলেছে, সেটা বন্ধ করলো সুপ্রিম কোর্ট। তবে এর মধ্যে শেখ হাসিনা কোথার থেকে এলো? আশ্চর্যজনক ব্যাপার হলো এটাই, যখন সুপ্রিম কোর্ট জুলাইয়ের শেষ সপ্তাহে কোটা সিস্টেম বন্ধ করে দিল, তখন শেখ হাসিনার বিরুদ্ধে চলা আন্দোলন শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। স্টুডেন্টের মুখোশ পরা জিহাদি নতুন ডিমান্ড নিয়ে রাস্তায় নামে কোটা বিরোধী আন্দোলন করা কিছু মানুষের কোটা বা অন্য কিছু নিয়েই মাথা ব্যথা ছিল না, তাদের মোদ্দা কথা ছিল হাসিনার পদত্যাগ। এই হিংসাত্মক আন্দোলনের পিছনে বাংলাদেশের সংগঠন তো ছিলই, তার সাথে চীন ও আমেরিকাও থাকতে পারে, আর পাকিস্তানের আইএসআই তো ছিলই। কিন্তু এটা বলবো না যে এটা স্টুডেন্টদের মুভমেন্ট ছিল। ছাত্রদের মুখোশধারী যারাই ছিল তারা কোনো বিশেষ পার্টি বা সংগঠনের লোকই ছিল, এটা পরিষ্কার। শেখ হাসিনার পদত্যাগ করায় ভারতের কি ক্ষতি হয়েছে আমি আপনাদের সেটা বললাম। শেখ হাসিনাকে নিয়ে ভারতের কিছু বুদ্ধিজীবীদের কি সমস্যা ছিল সেটাও বললাম। এবার আসি, কেন এই বুদ্ধিহীন বুদ্ধিজীবীরা শেখ হাসিনার পদত্যাগে কেন এত খুশি? এদের খুশির কারণ খুবই স্পষ্ট। যখন কোনো সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হয়, যখন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী সরকারি বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা, লুটপাট করা হয়, তখন ভারতে বসে কিছু লোক স্বপ্ন দেখে
যেই সরকারকে আমরা অপছন্দ করি, যাকে কিছুতেই সরানো যাচ্ছে না, সেই সরকারের সাথেও এমনটাই হওয়া উচিত। তাই জন্যই কোনো সরকারের অভ্যুত্থান হলে তারা আনন্দ করে, কিন্তু তারা এইসবের মধ্যে দিয়ে ভারতে বসে থাকা কট্টরপন্থীদের এটাই জানায় যে তোমরাও এইরকম করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তারা এটা বুঝতে পারছে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকায় ভারতের সাথে কতটা খারাপ হতে পারে, বাংলাদেশি হিন্দুদের সাথে কি হতে পারে। আসলে ঘৃণা এমনই একটা নেশা যার সামনে দামি নেশাও কম পড়ে যায়, আর এরা বছর বছর ধরে এই নেশাই করে চলেছে। আপনাদের কি মত? শেখ হাসিনা ভারতের জন্য ভালো ছিল না খারাপ? নিজেদের মতামত কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টাটা।